কাশী বিশ্বনাথ মন্দিরের উৎপত্তি, পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি। কাশী বিশ্বনাথ মন্দিরের উৎপত্তি প্রাচীনকালে খুঁজে পাওয়া যায় এবং এর ইতিহাস কিংবদন্তি শহর বারাণসীর সাথে জড়িত, যা কাশী বা বেনারস নামেও পরিচিত। কাশী হিন্দু ধর্মের 7টি পবিত্র শহরগুলির মধ্যে একটি। মহাবিশ্বের ধ্বংসকারী এবং রূপান্তরকারী ভগবান শিবের আবাস হিসাবে বিবেচিত হয়। মন্দিরের ইতিহাস অনাদিকালের বলে মনে করা হয় এবং স্কন্দপুরাণ এবং কাশীখণ্ড সহ বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে এর উল্লেখ রয়েছে। কিংবদন্তি অনুসারে ভগবান শিব নিজেই এই স্থানে তার নিরাকার লিঙ্গের একটি পবিত্র প্রতিনিধিত্বকারী জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এই জ্যোতির্লিঙ্গকে ঐশ্বরিক শক্তির মূর্ত প্রতীক বলে মনে করা হয় এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদেরকে আকর্ষণ করে। আদি মন্দিরটি প্রাচীনকালে রাজা হরিশ্চন্দ্র নামে এক ভক্ত দ্বারা নির্মিত হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বিভিন্ন যুগের পরিবর্তিত স্থাপত্য শৈলী এবং ধর্মীয় অনুশীলনকে প্রতিফলিত করে বিভিন্ন পুনর্গঠন এবং সংস্কারের মধ্য দিয়ে গেছে। মন্দিরের স্থাপত্য। কাশী বিশ্বনাথ মন্দিরটি মন্দিরের স্থাপত্যের নাগারা শৈলীর একটি চমৎকার উদাহরণ। এর সুউচ্চ চূড়া এবং জটিলভাবে খোদাই করা পাথরের সম্মুখভাগ। মন্দির কমপ্লেক্সটি বিভিন্ন স্থাপত্য উপাদানের মিশ্রণ। প্রধান মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে। মন্দিরের গর্ভগৃহে ভগবান বিশ্বনাথের শ্রদ্ধেয় জ্যোতির্লিঙ্গ রয়েছে। মন্দিরের বাইরের অংশটি সূক্ষ্ম খোদাই দ্বারা সজ্জিত, যা হিন্দু পুরাণের দৃশ্য, স্বর্গীয় প্রাণী এবং জটিল ফুলের মেটিফোরিকগুলিকে চিত্রিত করে। মন্দিরের দেয়ালে জটিল শিল্পকর্মটি প্রাচীন ভারতীয় কারিগরদের কারুকার্যের প্রমাণ। পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি। কাশী বিশ্বনাথ মন্দিরটি পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিতে পরিপূর্ণ, যা বহু শতাব্দী ধরে ভক্ত ও দর্শনার্থীদেরকে বিমোহিত করেছে। এই গল্পগুলি কেবল মন্দিরের রহস্যই যোগ করে না, বরং এর আধ্যাত্মিক তাৎপর্যের গভীর উপলব্ধিও প্রদান করে। আসুন এই শ্রদ্ধেয় মন্দিরের সাথে যুক্ত সবচেয়ে বিশিষ্ট পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিগুলোর কিছু অন্বেষণ করি। ভগবান শিবের আবির্ভাবের কিংবদন্তি। কাশী বিশ্বনাথ মন্দিরের কেন্দ্রীয় দেবতা হলেন ভগবান শিব, প্রায়শই বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পরিচিত, যার অর্থ হচ্ছে মহাবিশ্বের শাসক। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব শহর এবং এর বাসিন্দাদের আশীর্বাদ করার জন্য বারাণসীতে উদ্ভাসিত হয়েছিলেন। এটি বিশ্বাস করা হয় যে এখানে তার উপস্থিতি বারাণসীকে একটি পবিত্র স্থান করে তোলে, যেখানে পরিত্রাণ বা মোক্ষ লাভ করা যায়। জ্যোতির্লিঙ্গের কিংবদন্তি। মন্দিরকে ঘিরে সবচেয়ে উল্লেখযোগ্য কিংবদন্তিগুলির মধ্যে একটি হলো জ্যোতির্লিঙ্গের গল্প। একটি জ্যোতির্লিঙ্গ হলো দীপ্তময় লিঙ্গের আকারে ভগবান শিবের একটি পবিত্র প্রতিনিধিত্ব। স্কন্দপুরাণ অনুসারে ভগবান বিশ্বনাথ নিজেই বারাণসীতে জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এটিকে ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি করে তোলে। জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের চিরন্তন প্রকৃতির প্রতিনিধিত্ব করে এবং অগণিত তীর্থযাত্রীকে ঐশ্বরিক আশীর্বাদের জন্য আকর্ষণ করে। এরপর আসি কাল ভৈরবের কিংবদন্তি। কাল ভৈরব ভগবান শিবের অবতার। বারাণসী এবং কাশী বিশ্বনাথ মন্দিরের অভিভাবক দেবতা বলেই বিশ্বাস করা হয়। বলা হয় যে কাল ভৈরব নিশ্চিত করে যে কেউ অশুদ্ধ উদ্দেশ্য নিয়ে বারাণসীতে প্রবেশ করতে পারে না। কিংবদন্তি আছে যে কাল ভৈরব ভগবান ব্রহ্মার 5টি মাথার একটি কেটে ফেলেছিলেন তার উদ্ধতের জন্য। এইভাবে ভগবান শিবের শ্রেষ্ঠত্বকে নির্দেশ করে। অন্নপূর্ণা দেবীর কিংবদন্তি। কাশী বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন অন্নপূর্ণা মন্দির, যা পুষ্টির দেবী অন্নপূর্ণা দেবীর উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব এবং দেবী পার্বতীর ভরণ পোষণের গুরুত্ব নিয়ে একবার কৌতুকপূর্ণ তর্ক হয়েছিল। তার বক্তব্য প্রদর্শনের জন্য দেবী পার্বতী অদৃশ্য হয়ে গেলেন, যার ফলে সমগ্র বিশ্ব ক্ষুধার্ত হয়েছিল। প্রত্যুত্তরে ভগবান শিব ভিক্ষুকের রূপ ধারণ করে বারাণসীতে যান। এখানে দেবী অন্নপূর্ণা তাকে খাওয়ালেন এবং কৃতজ্ঞতার সাথে ভগবান শিব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বারাণসীতে কখনো দারিদ্র্য আসবে না। এরপর আসি রাজা হরিশ্চন্দ্রের কিংবদন্তি। সত্য ও ন্যায়ের প্রতি অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত রাজা হরিশ্চন্দ্রই মূল কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। বারাণসীর হরিশ্চন্দ্র ঘাটে তার ত্যাগের গল্পটি মন্দিরের ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। কথিত আছে যে সত্যের প্রতি আনুগত্যের কারণে রাজা তার রাজ্য, পরিবার এবং সম্পদ হারিয়েছিলেন, কিন্তু অবশেষে ভগবান বিশ্বনাথের আশীর্বাদে তার রাজ্য তিনি ফিরে পান। রানী অহল্যাবাই হোলকারের গল্প। 1800 শতকে ইন্দোরের রানী
অহল্যাবাই হোলকার মন্দিরের পুনর্নির্মাণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কথিত আছে যে তিনি শিবের একজন নিষ্ঠাবান ভক্ত ছিলেন এবং মন্দিরের জরাজীর্ণ অবস্থার কথা শুনে এটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন। তার অবদান শুধু মন্দিরটিকে পুনরুদ্ধার করেনি, বরং স্থাপত্যের মহিমাও অনেক গুণ বাড়িয়ে তুলেছে। বারাণসীর চিরন্তন সংযোগ। বারাণসী নিজেই পৌরাণিক কাহিনীতে নিমজ্জিত, শহরের পবিত্রতার সাথে যুক্ত অসংখ্য কিংবদন্তি। এটি প্রায়শই ভগবান শিবের শহর হিসাবে উল্লেখ করা হয় এবং বিশ্বাস করা হয় যে সেই জায়গা যেখানে ভগবান শিব ধ্বংসের মহাজাগতিক নৃত্য করেছিলেন, যা তাণ্ডব নামে পরিচিত। গঙ্গা নদীর সাথে শহরের সংযোগ, যা হিন্দু ধর্মে একটি পবিত্র নদী হিসাবে বিবেচিত, তার ঐশ্বরিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে। ধন্যবাদ।